নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো এগ ফ্রাইড রাইস, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর যার স্বাদ হয় পুরো রেস্টুরেন্টের মতো। এখানে আমি একটা মতো গাজর নিয়ে গাজরটিকে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি, খুব পাতলা করে কাটবেন না। এবার আমি এখানে অর্ধেকটা মতো ক্যাপসিকামকে ঠিক এরকম ছোটো করে কেটে রেখেছি আর বিনসগুলোকে ঠিক এইভাবে কেটে রেখেছি। বিনসগুলো খুব বেশি পাতলা করে কাটবেন না। আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কড়াইশুঁটি আর সুইট কর্ন। এই পেঁয়াজ কুচি দেখছেন, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি 500 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে দুবার ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি হাঁড়ির মধ্যে জলটি গরম হতে দেওয়ার পর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, দিয়ে ঢাকনা চাপা দিয়ে জলটি গরম হতে দেবো। দেখুন জলটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চালগুলিকে এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য ভাতটি আমি বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল আর তেলটিকে আমি গরম হতে দেব। এখানে তেলটি গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গাজরগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বিনসগুলো, দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, যাতে ভালোভাবে গাজর আর বিনসটা সেদ্ধ হয়। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এবার নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সুইট কর্ন আর দিয়ে দেবো 1 বাটি মতো কড়াইশুঁটি। এখানে যেহেতু আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি, তাই আমি সব শেষে কড়াইশুঁটিটি কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি নর্মাল কড়াইশুঁটি ব্যবহার করেন, গাজর বিনস হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবেন। এবারে খুন্তি দিয়ে এভাবে চিপে দেখতে হবে যে ঠিকঠাকভাবে গাজর বিনস আর ক্যাপসিকামটা ভাজা হয়েছে কিনা। এখানে আমার গাজর বিনস ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আমি যেই তেলের মধ্যে সবজিগুলো ফ্রাই করেছিলাম, সেই তেলটার মধ্যেই 2টো মতো ডিমে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে এইভাবে নেড়ে চেড়ে ডিমের একটি ভুর্জি বানিয়ে নেব। এইভাবে নাড়তে চাড়তে থাকবো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। দেখুন ডিমের ভুর্জি এখানে একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। এখানে আমি ফ্রাইড রাইস রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো রিফাইন তেল। দেওয়ার পর আমি তেলটিকে গরম হতে দিয়েছি। তারপর সবজিগুলোকে দিয়েই সঙ্গে সঙ্গে ভাতটিকে ঢেলে দেব। আমি এখানে ভাতটিকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এটা প্রথম 1 ভাগের ভাত। এবার আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে ভাতটিকে মিশিয়ে নেব। খুব আলতোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভাতটি ভেঙে না যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ, দিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ভিনেগার আর দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস, দিয়ে এইভাবে হাই ফ্লেমে আমি ফ্রাইড রাইসটিকে নেড়ে চেড়ে নেব। ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ফ্রাইড রাইসটি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটিকে তুলে নেব। এইভাবে আমি বাকি ভাতগুলোকেও ভেজে নেব। 2 ভাগে ফ্রাইড রাইসটি রেডি করে নেওয়ার পর আমি পুরো ফ্রাইড রাইসটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একটু এইভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে আজিনামোটো। এটি আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করে যেতে পারেন। এবারে ভাতটিকে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই গ্যাসটি বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে আজিনামোটোর গন্ধটি পুরো ফ্রাইড রাইসের মধ্যে ছড়িয়ে যায়। আপনারা চাইলেই বাড়িতে এইভাবে এগ ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। স্বাদটি এত দুর্দান্ত হয় যে আপনারা তখন ভাববেন যে বাড়িতে বানিয়ে খেলেই ভালো হয়। আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।